নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছ, লাইক করছো, শেয়ার করছো, সাবস্ক্রাইব করছো, কমেন্ট করছো এত সুন্দর সুন্দর, তাদের অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য, পাশে থাকার জন্য তোমাদের সবার প্রতি আমি অনেক কৃতজ্ঞ। অনেক ভালোবাসা তোমাদের প্রতি। আর এছাড়া মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে, যাতে এখানে কোনো নেগেটিভিটি না থাকে, যাতে আমি সঠিকভাবে তোমাদের এনার্জি গুলো পিক করতে পারি আর তোমাদের বলতে পারি যে এই মুহূর্তে তোমাদের উল্টো দিকে মানুষের এনার্জি কেমন, সে কি চাইছে, যেমন যেমন আমরা প্রশ্ন রাখি। জেনারেল রিডিং সবাই দেখতে পারো, মানে সবাই দেখতে পারো, যে যেমন সম্পর্কে থাকো না কেন সবাই দেখতে পারো, কিন্তু নেবে ততটাই যতটা তোমাদের সাথে মিলবে। জোর করে কিছু ফিট করবে না। তো আজকেও 9টা কার্ড নেবো, একটু চার্ম নেবো, কিন্তু আজকে আমার প্রশ্ন হচ্ছে যে তুমি যাকে ভালোবাসো মন থেকে, সেও কি তোমায় ভালোবাসে? তার মনে তোমার জন্য কেমন অনুভূতি কাজ করে? তো চলো 9টা কার্ড নেবো, একটা যেমন রোজে রোজ নিই, ব্লেসিং কার্ড বা বার্তা হিসেবে তোমাদের কি আসে সেটা নিয়ে নেবো। আর এখান থেকে নেব 3টে, এটা থেকে নেব 5টা। দেখে নেবো, আগে এটা থেকে নেব, তারপর এটা থেকে নেবো। এটা থেকে 3টে কার্ড নেব, এটা থেকে 5টা কার্ড নেব, নিয়ে দেখে নেবো তুমি যাকে ভালোবাসো, তোমার পার্টনারের মনেও কি তোমার জন্য একই অনুভূতি আছে? চলো দেখে নি তার মনে কি অনুভূতি আছে, সেও কি তোমার ভালোবাসে। প্লিজ পজিটিভ হও, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে, যাতে এখানে কোনো নেগেটিভিটি না থাকে। যত হাই ভাইব্রেশনে থাকবে তত আমার এনার্জি পিক করতে সুবিধা হবে। প্লিজ আমাকে হেল্প করো। আমার ভিউয়ার্স যারা দেখছে, তারা যাকে মন থেকে ভালোবাসে, সেই মানুষটার অনুভূতি কেমন আমার ভিউয়ার্সদের জন্য? আর ভিউয়ার্সদের পার্টনারের মনে অনুভূতি কেমন, সেও কি আমার ভিউয়ার্সদের ভালোবাসে ততটাই? প্লিজ আমাদের হেল্প করো। প্লিজ আমাদের হেল্প করো। কেউ একটা লিখেছো ক্যান্ডেল রিডিং করবে কিনা? হ্যাঁ, নিশ্চয়ই করবো গো। ক্যান্ডেল রিডিংটা অনেকদিন করা হয়নি, করবো। মাঝে মাঝে একটা করে ক্যান্ডেল রিডিং দেবো। আমি সেটা কদিন ধরে ভাবছিলাম। চলো, দেবো 2-1 দিনের মধ্যেই ক্যান্ডেল রিডিং দেবো। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। যারা রোজ এত কাজের সময়ের মধ্যে থেকেও দেখছো রিডিং, বিশেষ করে যারা কমেন্ট করছো তার মধ্যে থেকে সময় বের করে, যারা দেখছো, লাইক করছো, সাবস্ক্রাইব করছো, প্রত্যেকেরই দামি সময়, তার মধ্যে থেকেও দেখছো। তো সেক্ষেত্রে বলবো তোমাদের সবাইকে আমি অনেক ধন্যবাদ জানাই। কার্ড তো ফেলা কার্ড আমি নিই না, আমার সেটা ঠিক পছন্দ নয়, কিন্তু যেহেতু মায়ের কার্ড এসছে, সেটা ফিরিয়ে দেবার সাধ্য আমার নেই। তবে একটা মেসেজ হিসেবে নিয়ে নাও, এখান থেকে আমি 3টে কার্ডই নেবো। এটা একটা তোমাদের জন্য হয়তো মায়ের আশীর্বাদ, এক্সট্রা মেসেজ হিসেবে নিয়ে নিও, যে এখানে যারা দেখছো তাদের সম্পর্কে কিছু না কিছু ভালো পরিবর্তন আসবে। যদি কিছু নেগেটিভিটি থেকে থাকে, অতি অবশ্যই সেটাকে রিলিজ করে দেবে মা। তোমরা কিছুটা নিজেদেরকে সাহায্য করো সেগুলোকে রিলিজ করতে। আর এখানে কেউ তো আছো যে খুব আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত, যার অরাটা খুব পরিষ্কার, এরকম হয়তো অনেক মানুষজনই আছো। এখানে মায়ের বক্তব্য যে মার আশীর্বাদ সবার উপরেই আছে। তোমরা তোমাদের কাজটা করো, দেখো তোমাদের সম্পর্কের মধ্যে আস্তে আস্তে ভালো পরিবর্তন আসবে। আস্তে আস্তে আসবে এই জন্য বললাম, কার কিরম ক্ষত হয়ে আছে সেটা তার উপর ডিপেন্ড করছে। তো ফার্স্ট কার্ড এটা এসছে, আমার ভালো লাগলো যেহেতু মায়ের একটা বার্তা এলো, তো ওই জন্য তোমাদের এই বার্তাটা দিয়ে দিলাম, তোমরা এটা এক্সট্রা মেসেজ হিসেবে ধরে নিও মায়ের তরফ থেকে। চলো এবার দেখে নি তুমি যাকে ভালোবাসো তার মনে কেমন অনুভূতি আছে তোমাকে নিয়ে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। এখানে দেখো, জানো তো, অনেকেই তোমাদের যে জীবনে আছে, তুমি যাকে ভালোবাসো, আর সে তোমার জন্য যে
ফিলিংসটা রাখে মনে, সে কিন্তু ভালো ফিলিংসই রাখে, তার মনে কোনো কিছু খারাপ ফিলিংস কিন্তু নেই। সে কিন্তু তোমার সঙ্গে অনেকটা পথ হাঁটতে চায়, সে তোমার সঙ্গে সম্পর্কটাকে তার মানে কি কন্টিনিউ করতে চায়। এখানে তোমাদের সম্পর্কের মধ্যে যদি কিছু অবস্ট্রাকল থেকে থাকে, তোমার পার্টনার এই মুহূর্তে ভাবছে যে যে অবস্ট্রাকলের জন্য তোমাদের এত কিছু সমস্যা হচ্ছে, সেই অবস্ট্রাকল গুলোকে কিভাবে সরানো যাবে সম্পর্কের ভেতর থেকে। তো এটা তো একটা পজিটিভ সাইড তো বটেই। কেন সম্পর্কের মধ্যে থেকে যখন আমরা তখনই ভাবি যে কি অবস্ট্রাকল, কোনটা অবস্ট্রাকলকে সরানো যাবে কি করে, তখনই আমি ভাবি যখন সেই সম্পর্কটা আমাদের কাছে দামি হয়। তো অতি অবশ্যই তোমাদের এই সম্পর্কটা তো তার কাছে দামি। আর আমার যে প্রশ্নটা আছে যে তুমি যাকে ভালোবাসো তার মনে কি অনুভূতি আছে, তা সেও কি তোমার ভালোবাসে কিনা? তো হ্যাঁ, অনুভূতি তো আছে। অনুভূতি আছে বলেই সে তোমার সঙ্গে পথটা হাঁটতে চায়। এবং দেখো, এখানে দেখো প্রত্যেকের মাথায় ছাতা আছে। অ্যাকচুয়ালি এখানে তোমার তুমি যাকে ভালোবাসো সে তোমার প্রোটেক্টও করতে চায়, প্রোটেকশনও দিতে চায়। তো যেমন আমরা খুব দামি জিনিসকে খুব আগলে গুছিয়ে রাখি, তো তোমার পার্টনারও ভাবে যে তোমাদের সম্পর্কটাকে খুব সুন্দরভাবে প্রোটেক্ট করে রাখার দরকার আছে। প্রোটেকশনের কথা এলে কোথাও একটা মনে হয় যে কিছু তো আছে, নাহলে প্রোটেকশনটা দেবে কোথা থেকে, বা করবেই বা কেন? তার মানে তোমরা হয়তো জানো তোমাদের সম্পর্কের মধ্যে কিছু হয়তো সমস্যা মাঝে মাঝে চলে আসে বা কিছু। তোমার পার্টনার এই মুহূর্তে ভাবছে যে এই সম্পর্কটাকে এগোতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে একটা প্রোটেকশনের দরকার। এবং তোমার পার্টনার অতি অবশ্যই চায় এই সম্পর্কটাকে কন্টিনিউ করতে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। আর ভিউয়ার্সদের পার্টনাররা আর ভিউয়ার্স জন্য কি ভাবছে, কেমন অনুভূতি কাজ করছে? এখানে কেউ তো আছে যে আমরা স্পিরিচুয়াল কোনো কানেকশনে আছে, তোমাদের ঈশ্বর বা ডিভাইন বেঁচেছে, চুজেন ওয়ান এসছে, ঠিক আছে? তা অতি অবশ্যই আছো তোমরা কেউ একে অপরের কাউন্টার পার্ট। অ্যাঞ্জেল নাম্বার 144 একটু দেখে নিও, এটাকে যোগ করে 9 আসছে, কিন্তু তোমরা 9 লিখবে না, 144 লিখবে, কেন 4 এর একটা মানে আছে, 1 এর একটা মানে আছে, তাহলে তার ডিটেলসটা পেয়ে যাবে। গুগলে গিয়ে অ্যাঞ্জেল নাম্বার 144টা লিখো, অন্তত কিছু না কিছু গাইডেন্স তোমরা পাবে, যেটা হয়তো কাজে লাগবে, তোমাদের কিছু না কিছু উপকার হবে। এখানে তোমরা কেউ তো আছো যাকে ঈশ্বর বেঁচেছে একটা জার্নির জন্য, বা তোমাদের এই সম্পর্কটা কোনো ফেটেড কানেকশন, যে কানেকশন তোমরা ফিল করতে পারো। তোমার পার্টনার ভীষণভাবে এটাকে খুব কাছের কানেকশন মনে করে। এই কানেকশনটা ভেঙে যাওয়ার কথা বা এই কানেকশনটা ছেড়ে যাওয়ার কথা প্রশ্নই উঠছে না, তার মনে এই প্রশ্নটা আসেই না। কারণ এটা জানে যে যেটা সে পেয়েছে সেটা সে একটা ব্লেসিং হিসেবে পেয়েছে, কোথাও ঈশ্বরের আশীর্বাদ হিসেবে পেয়েছে। তো আমরা কেউ কি চাই যে আমাদের জীবন থেকে আশীর্বাদ হারিয়ে যাক? কখনোই চাই না। ঠিক তোমার পার্টনারও চায় না যে তুমি তার জীবন থেকে কোনোভাবেই চলে যাও। তো এক তো এখানে কেউ আছো যাদের উপর ঈশ্বরের প্রচুর আশীর্বাদ আছে, যে মন থেকে তোমার পার্টনার চায় যে তুমি তার জীবনে একটা ব্লেসিং এর মতো, এবং সেটা যেন সে থাকে, তার মন থেকে সে চায় যে যেন ব্লেসিংটা থাকে, আর আমরা সবাই চাই এটা। তো অতি অবশ্যই তোমরা কোনো ভালো কানেকশনে আছো, কোনো ডেস্টাইন কানেকশনে আছো। তোমার পার্টনার অন্তত সেটাই ভাবছে তোমায় নিয়ে, যে তোমার সম্পর্কটা খুব গভীর, কোথাও একটা হোমলি ভাইবস পায়, তোমার খুব নিজের মনে হয় যেন অনেক দেখেছে তোমাকে, মনে হয় যেন অনেক টান তোমার সাথে। তোমার খারাপ হলে তার মন খারাপ লাগে, তোমার ভালো হলে তার মনটা খুশি হয়। তো সবকিছু তো এমনি হয় না, তার কিছু কারণ থাকে। তোমার পার্টনার সেগুলি বোঝার চেষ্টা করছে যে কেন এত মানুষ আছে আমার জীবনে, এত মানুষ সঙ্গে আছে, সাপোর্টে আছে, বা অনেক মানুষ হয়তো সঙ্গীও হতে চাইছে, তা সত্ত্বেও কেন এই ফিলিংসটা, একটা বিশেষ কেন ফিলিংস একজনের জন্য? তো অতি অবশ্যই তুমি তার জীবনে কিছু তো একটা জায়গায় আছো, তার জন্য সে কিছু ভালো ভাবছে তোমার জন্য। দেখো বলতে বলতেই চলে এসেছে দ্য চুজেন ওয়ান কার্ড এসছে, মানে তারপরে দেখো জার্নি কার্ডে আছে। সবাই জার্নিতে আছো সেটা তো আমি বলবো না, কিন্তু কার্ড যখন এসছে আমার বলতে তো হবে এখানে অনেকেই আছো তোমরা টিএস জার্নিতে আছো। সংখ্যক সংখ্যা যাই হোক কেন না কেন, তোমরা যে কানেকশনটা নিয়ে দেখছো, এক তো সেটা পিওর কোনো কানেকশনে আছো, আর কিছু মানুষ আছে হয়তো কম সংখ্যক, যারা দেখছো তার মধ্যে হয়তো 10 থেকে 15% মানুষজন আছো যারা টিএফ জার্নিতে আছো বা পাস্ট লাইফ কানেকশনে আছো। সেই কানেকশন নিয়ে তো কথাই হবে না, ওটা তারা গড গিফট, ঈশ্বর বাছে তাদেরকে দেয়।
কিন্তু তোমরা যারা সবাই দেখছো, তোমরা যারা সবাই দেখছো তাদেরকে বলবো তোমরা কিছু না কিছু ভালো একটা কানেকশনে আছো, যে কানেকশনটা একটা যথেষ্ট পাওয়ারফুল কানেকশন, এছাড়া পজিটিভ কানেকশন, ডিস্ট্যান্ট কানেকশন। তো তোমাদের কানেকশনের মধ্যে তোমরা একে অপরের প্রতি লয়াল, তোমাদের কানেকশনটা পিওর কানেকশন, তোমাদের কানেকশনের মধ্যে খারাপ কিছুই নেই। এটা একটা জার্নি, তোমার পার্টনার ভাবছে তোমাদের যে সাইকেল গুলো বারবার একই হচ্ছে, আবার বন্ধ হচ্ছে, আবারও এক হচ্ছে, সেটাকে কি করে ঠিক করা যায়। আমরা ভাবি কি, জার্নি করলে এটাই তো ভাবি জার্নিটা কি করে সুন্দর করা যায়, সবাই মিলে যাওয়া আসা, হাসি ঠাট্টা, সবাই মিলে একসাথে ফিরে আসা, এটাই তো উদ্দেশ্য থাকে। তো সেখানে ঠিক তোমরা যখন একটা জার্নিতে যারা যারা আছো, তাদের পার্টনাররা ভাবছে যে কিভাবে জার্নিটাকে সুন্দর করে কমপ্লিট করা যায় দুজনে মিলে, কারণ জার্নি তোমায় দুজনে মিলে। আর এখানে ধরো যারা জার্নিতে নেইও, একটা মিনিট, যারা ধরো জার্নিতে নেইও, তারাও ভাবছো যে আমাদের যখন কানেকশনটা এত সুন্দর, তখন এই সামান্য বাধা যেগুলো আসছে বা সমস্যা আছে সেগুলোকে আমরা কাটিয়ে নিয়ে আমরা আমাদের মতন করে এগোতে পারি। তো এই তিনটে কার্ড দেখে যদি বলি যে তুমি যাকে ভালোবাসো তার মনে কেমন অনুভূতি আছে, তার মনে খুবই ডিপ অনুভূতি আছে, কোনো গভীর অনুভূতি তোমার জন্য কাজ করছে। এক তো সে তোমার সাথে রাস্তাটা চলতে চায়, তার সঙ্গে আর প্রোটেকশনও নিতে চায়, তো অতি অবশ্যই সে তোমার প্রোটেক্ট করতে চায়, তোমার গায়ে কোনো আঁচ না আসে কিছু, সে চায় এরকম ধরনের। দ্বিতীয়ত হচ্ছে এখানে কেউ তো আছে যারা ডিস্টেন্ট কানেকশনের সঙ্গে তাদেরকে বাছা হয়েছে, তাদের জীবনে অনেক অবস্ট্রাকল আছে, অনেক বাধা বিপত্তি থাকা সত্ত্বেও তারা টুকটুক করে এগোচ্ছে জার্নিটাতে। আর তৃতীয়ত হচ্ছে জার্নি কার্ড এসছে, তো অতি অবশ্যই আছো তোমরা অনেকে টিএফ জার্নিতে, আর যারা নেই তাদেরকেও বলবো কিছু না কিছু ফেটেড কানেকশনে আছে, যে কানেকশনটা তোমরা পেয়েছো, তোমাদেরকে বাছা হয়েছে সেই কানেকশনটা দেওয়ার জন্য, এবং এর জন্য তোমরা লাকি, একটা গড গিফট হিসেবে তোমাদের এই কানেকশনটা এসছে। চলো দেখে নি তার মনে আর কি অনুভূতি আছে, তুমি যাকে ভালোবাসো তার মনে আর কি অনুভূতি আছে। আরো খুব সুন্দর তিনটে ডেক আমি অর্ডার দিয়েছি, ডেকগুলো খুব সুন্দর, আর খুব সুন্দর সুন্দর মেসেজও পাবো তার থেকে। তো যত মেসেজ পাবো, যত তোমাদের দিতে পারবো, তত আমারও সেটা ভালো লাগবে। কার্ড গুলো ভীষণ সুন্দর যেগুলো অর্ডার দিয়েছি, এরকমই ধরনের প্রচুর কিছু মেসেজ পাওয়া যাবে, আমরা ততটাই ডেপথে যেতে পারবো রিডিং গুলো নিয়ে। চলো দেখে নি, প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। আমার ভিউয়ার্সদের পার্টনারের মনে অনুভূতি কি, আর ভিউয়ার্সদের পার্টনাররা কতটা ভালোবাসে। চলো, ইমাজিনেশন, ঠিক আছে। এখানে না, তোমরা একে অপরের কথা যখন ভাবো তখন মন থেকে ভাবো, খুব গভীর ভাবে ভাবো। তো অতি অবশ্যই তোমরা এখানে এরমও হতে পারে যে তোমরা কেউ কারোর হয়তো স্বপ্নতে তোমাদের হয়তো 50-তে কন্ট্যাক্ট হয়, কিছু না কিছু ভাবে তোমরা এনার্জি এক্সচেঞ্জ করতে পারো, অনেকেই আছে যারা 50-তে কানেক্টেড। তো এখানে তোমাদের যে কন্টিনিউ যে ভাবনা চিন্তা চলে, তোমার ভাবনাটা তার কাছে ছুঁতে পারে এবং তার ভাবনা তোমায় ছুঁতে পারে, তার মানে তোমরা অতি অবশ্যই এখানে অনেকেই আছো যার যেমন জার্নি কার্ড যখন এসছে, তো অতি অবশ্যই সেরকম একটা ভালো কানেকশনে তো আছো। যেহেতু কোনো ভালো কানেকশনে আছো, তো ভীষণভাবে তোমরা একে অপরের এনার্জিটা বুঝতে পারো, এবং তোমরা হয়তো 50-তে ভীষণভাবে কানেক্টেড। তোমরা একে অপরের মনের সাথে যখন মনে মনে যদি কথা বলো, মেডিটেশনে বসেও হতে পারে বা মাঝে মাঝে হতে পারে, তোমরা হয়তো এরকম ভাবো যে সামনে তোমাদের পার্টনার আছে,
এবং তোমরা হয়তো সেখান থেকে কিছু উত্তরও পাও। অ্যাকচুয়ালি এগুলো টেলিপ্যাথি কমিউনিকেশনে ঘটে। আর মেসেজ যদি সেন্ড করা হয় আর মেসেজ যদি রিসিভ করতে পারে কেউ, তাহলে কিন্তু এগুলো করা যায়। যে তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে ভীষণভাবে কানেক্টেড হতে হয়, মন থেকে বলছি। তো অতি অবশ্যই তোমরা সেরকম কেউ আছো সেই লেভেলে যে তোমরা একে অপরের সাথে কিছু বলার থাকে, সেটা নিজেদের মনে মনে যেটা বলে নাও, সেটাও যেন মনে হয় তোমাদের অনেকটা একে অপরের সাথে কথা বলা হয়ে গেল। অ্যাকচুয়ালি এখানে যারা তারাই এটা করতে পারবে বা করে তাদেরই সেটা শান্তি লাগবে, যারা ভীষণভাবে ফিরনিতে যুক্ত। কারণ এটা কিন্তু হয়, যদিও বা এটা একটা পদ্ধতি, কিন্তু এটা খুব পজিটিভ পদ্ধতি। যে কারুকে যদি আমি কিছু বলতে চাই বা বলতে, তখন তার আমরা যে ভাইব্রেশনটা সেন্ড করি সেটা কিন্তু সে নিতে পারে, যদি তার সঙ্গে আমার সঙ্গে কানেকশনটা সেই লেভেলের থাকে। তারও তখন সেরম ধরনেরই কিছু কথা মাথায় আসে বা কিছু এরম, এগুলো লাভ ভাইব্রেশন সেন্ড করা বলে। এগুলো ছোট ছোট কিছু করা যায়। এগুলো সবই করা হয় সম্পর্কে ব্লক ক্লিয়ার করার জন্য। বা হয়তো কমিউনিকেশনটা 3D তে হচ্ছে না, কিন্তু 5D তে তোমাদের খুব ভালো কমিউনিকেশন আছে, সেরকমও হতে পারে। 3D তে তোমাদের হয়তো কথাবার্তা বন্ধ, দেখা সাক্ষাৎ বন্ধ, কোন রকম কোনো মেসেজ দেওয়া নেওয়া বন্ধ, কিন্তু 5D এ তোমাদের কিন্তু যথেষ্ট কথাবার্তা হচ্ছে। তোমরা একে অপরকে এনার্জি এক্সচেঞ্জ করতে পারছো, তার মানে কি তোমাদের শেকড়টা শক্ত সম্পর্কে। তোমার পার্টনারও কিন্তু সেটাই ভাবে, তুমি যেমন যাকে মন থেকে ভালোবাসো, সেও কিন্তু তোমাকে মন থেকে ভালোবাসে। তাই জন্য ইমাজিন করে যে কিছু না কিছু তোমার সাথে তার আহ, ভালোভাবে কথাবার্তা হচ্ছে, বা তোমরা হয়তো কোথাও গেছো, বা তোমাদের মনে তখন যেগুলো চলে তোমরা পার্টনারকে বলতে চাও, সেগুলো হয়তো তোমরা একে অপরের সঙ্গে এভাবে এনার্জি এক্সচেঞ্জ করতে পারো। আছো এরকম কেউ, সবাই করতে পারো সেটা বলবো না, কিন্তু অনেকেই আছো যারা দেখছো এরা খুব পজিটিভ মাইন্ডেড। তো অতি অবশ্যই করতে পারো, এখানে তোমরা কেউ তো আছো যে করো এটা। তার ফলে কি হয়, তোমাদের সম্পর্কটা অনেকটা ভালোর দিকে যায়। কারণ তুমি তো তার এনার্জিটাকে হিল করছো, সেও তোমার এনার্জিটাকে হিল করছে। তুমি যেটা মনে তাকে বলতে পারছো না, তুমি সেটা মেসেজের থ্রু দিয়ে, এনার্জি থ্রু দিয়ে তার কাছে পাঠিয়ে দিচ্ছ। তার মনটা কত ঠিক হয়ে যাচ্ছে, তার মানে তুমি তাকে হিল করে দিচ্ছ। কি জানতে, আমার ভিউয়ার্স যে ভালোবাসি তাদের মনে কি চলছে, কি অনুভূতি আছে? আচ্ছা, এখানে না কেউ তোমার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করছে, কেউ তো আছে যে তোমার মন থেকে যোগাযোগ করতে চায়, তোমার সে খুঁজছে, এবং তোমার সাথে সে যোগাযোগ করতে চায়, তার একটা রাস্তা খুঁজছে। যারা অনেকটা গ্যাপে আছো, হয়তো অনেকদিন ধরে কথাবার্তা হয়নি বা কিছু, অনেকদিন ধরে কথাবার্তা না হলে কি একটা গ্যাপ চলে আসে, তখন তার মনে হয় যে আমি কি মেসেজ করবো, বা আমি কি ফোন করবো, বা আমি কি দেখা করতে যাবো, একটা হেজিটেট কাজ করে। তো এখানে দেখো অতি অবশ্যই তোমার পার্টনার তোমার খুঁজছে, যে সেই পথটা খুঁজছে, যে পথে গিয়ে তোমার সাথে সে দেখা করতে পারে বা তোমার সাথে কিছু কথা বলতে পারে। মোট কথা সে চায় না যে তোমাকে হারাতে। তোমার যদি মনে তার প্রচুর ভালো অনুভূতি থাকে, তার তার মনেও কিন্তু তোমার জন্য প্রচুর অনুভূতি আছে, প্রচুর কেয়ার আছে, প্রচুর ভালোবাসাও আছে। তো সে তোমার কোথাও প্রোটেক্ট করতে চায়। আর এখানে তার কোথাও মনে হয় যেটা একটা নিশ্চয়ই ঈশ্বরের দেওয়া আশীর্বাদী সম্পর্ক, যেটা আমার কাছে একটা ভীষণ ভালো পাওয়া। আর শুধু তাই নয়, এই সম্পর্কটা কোথাও তার কাছে একটা ভীষণ দামি সম্পর্ক। স্বাভাবিক, যখন ঈশ্বর কোনো সম্পর্ক আমাদের দেয়, তো সেটা দামি হয়। এখানে তোমার পার্টনার তোমার সার্চ করার চেষ্টা করছে, যে হয়তো কোথাও খুঁজছে বা কিছু। এরকমও হতে পারে যে তোমরা হয়তো কোথাও গেছো একসাথে, বা সে হয়তো তোমাকে কিছু না কিছু ভাবে যোগাযোগ করার চেষ্টা করছে। এখানে অনেকেরই পার্টনার আছে যারা মন থেকে যোগাযোগ করতে চাইছে, যেভাবে কন্ট্যাক্টটা কিভাবে করবে সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, তোমাদের সম্পর্ক যেমন তেমন, কিন্তু এখানে কেউ তো চাইছে যে মন থেকে যে তোমার সঙ্গে যোগাযোগ করতে, এবং সেই পথটাই সে খুঁজছে। কি ভাবছে? তুমি যাকে ভালোবাসো সেও তোমায় ভালোবাসে।
তোমরা কোথাও একটা ইমোশন দিয়ে ভীষণ ভাবে একে অপরের প্রতি ডিপেন্ড করো। অ্যাকচুয়ালি এখানে কোনো পয়সা কড়ি গল্প হচ্ছে না, বা এখানে কোনো রকম অন্যরকম সাপোর্টের কিছু হচ্ছে না। এখানে যেটা তোমরা একে অপরের থেকে সাপোর্ট পাও সেটা হচ্ছে সম্পূর্ণ অনুভূতি। তুমি তাকে অনেকটা পরিপূর্ণ করো, সেও তোমাকে অনেকটা পরিপূর্ণ করে। এখানে আমি দুজনের কথাই বলছি, কোনো একজনের কথা হচ্ছে না। তো এটি অবশ্যই এখানে একটা মিসিং এনার্জি আছে। তোমরা যেহেতু সেপারেশনে আছো তাই, কিন্তু মন থেকে তুমি যতটা তুমি তাকে ভালোবাসো ঠিক ততটাই সে তোমার ভালোবাসে। এখানে কিন্তু কোনো একতরফা ভালোবাসার গল্প হচ্ছে না। এখানে কার্ড অন্তত সেটাই বললো, আমরা একটা কার্ড নেই বাকি আছে, যে অতি অবশ্যই তোমরা একে অপরকেই ভালোবাসো। তোমার মনে যা ফিলিংস তার মনে সেই ফিলিংসটাই আছে। একটা জিনিস জেনে নাও, যখন এখানে ডেস্টাইন কানেকশনে কার্ড এসছে, যখন এখানে টিএফএ কার্ড এসছে, হয়তো সংখ্যক কম আছে, কিন্তু যারা আছো কানেকশনে কিন্তু পিওর কানেকশন, যে কানেকশনই থাকো না কেন কানেকশনটা কিন্তু পিওর কানেকশন। আর তার জন্যই তোমরা একে অপরের উপর ভীষণভাবে ডিপেন্ড করো। তাই না, কোথাও একটা তোমরা আলাদা থাকলে তোমাদের মন মেজাজ ভালো থাকে না, বা তোমরা খুব লো ভাইব্রেশন ফিল করো। অনেকক্ষণ হয়ে গেলে তোমাদের মনে হয় যে একটু কথা বললে ভালো হতো, বা একটু দেখা করলে ভালো হতো। তোমরা যেরকম ভাবে তোমাদেরকে এনার্জি দেওয়া নেওয়া করতে পারো, তো এগুলো তোমাদের মধ্যে ভীষণভাবে কাজ করে। এগুলো কিন্তু বলে হয় না। আমি যদি কারোর কাছে, আমার কাছে সময় চাইতে হয় যে তুমি আমার জন্য সময় রেখো, তুমি আমার জন্য সময় রেখো, দেখা গেল তার সময় হচ্ছে না, তার মানে তার মনেই আমি নেই, তো কি করে সময় থাকবে তার, স্বাভাবিকভাবে। কিন্তু যে মানুষটা আমাদের ভালোবাসে, বা যে মানুষটা আমাদেরকে আহ যার জীবনে গুরুত্ব আছে, তাদেরকে বলতে হয় না। যেমন আমাদেরকেও বলতে হয় না, তাদেরকেও বলতে হয় না যে সময় দিতে হবে। সময়টা তারা বের করে নেয়, সময়টা আমরা বের করে নিই, কারণ আমরা চাই তাকে সময় দিতে। তার জন্যই কারোরই 24 ঘন্টা বদলে 26 ঘন্টা কারোর নেই। প্রত্যেকের জীবনে কিছু না কিছু আছেই, সমস্যা আছেই, সমস্যা নিয়েই মানুষ। কারোর কম, কারোর বেশি, কারোর হয়তো কোনো সময় একটু কম রইলো, কারোর হয়তো একটু সেই সময়টা বেশি ফেস করছে, কিন্তু সমস্যা আছে, সবকিছু আছে। তা সত্ত্বেও তা সত্ত্বেও যখন একে অপরকে সময় দেওয়া নেওয়া করা হয়, বা একটা মানুষের জন্য সত্যি মন থেকে কারো একটা অনুভূতি কাজ করে যে না, এই মানুষটাকে আমি চাই, আমি হারাতে চাই না, বা এই মানুষটার জন্য আমি সময় রাখতে চাই, দিতে চাই, এগুলো যে আমরা দেওয়া নেওয়া করি, তার মানে সেই মানুষটা আমাদের কাছে দামি। উল্টো দিকে মানুষটার ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। তো এখানে তোমরা সেইভাবে ডিপেন্ড করো যে তোমাদের একে অপরের সঙ্গটা চাই। তোমাদের এই একে অপরের সঙ্গটা তোমরা একে অপরকে এক ধাপ করে এগোতে সাহায্য করো। তো তোমার মনে যদি কারোর জন্য খুব ভালোবাসার ফিলিংস থাকে, যার জন্য দেখছো, তার মনেও কিন্তু একই ফিলিংস রয়েছে তোমার জন্য। তোমরা কে কতটা কাকে বলছো সেটা পরের কথা, হতে পারে রাগের চোটে হয়তো অনেক সময় অনেক কিছু বলা হয় না, কিন্তু ফিলিংসটা আছে। আমি এখানে সেই অনুভূতি, এনার্জিটাই তোমাদেরকে রিড করে দিই। এখানে দেখো, তোমাদের মধ্যে কিছু হয়তো ভুল বোঝাবুঝি হয়েছে। এখানে একটা কোয়েশ্চেনের কার্ড এসছে, আর এখানে যে কার্ডের মানেটা সেটা হচ্ছে যে আমি যে তোমাকে ভালোবাসি, সেই প্রশ্ন তুমি কি আমাকে ভালোবাসো, তার মানে তো এখানে কোথায় একটা এমন একটা কোয়েশ্চেন তৈরি হয়েছে তোমাদের মধ্যে, যেহেতু করে ভুল বোঝাবুঝি হয়েছে। তো এখানে যেমন দেখি তো হাতটা দেখো রক্তাক্ত, যেখানে যে হাত দিয়ে রক্ত পড়ছে, তার মানে কি সে কোথাও একটা সোল পেন ফিল করছে। এক তো সেপারেশনে তোমাদের দুজনের মনই ভালো নেই, দ্বিতীয়ত তুমি যাকে ভালোবাসো সেও তোমায় ভালোবাসে, কিন্তু মধ্যিখানে ভুল বোঝাবুঝির জন্য তোমরা কি করছো, একে অপরের সঙ্গে হয়তো সেভাবে কথাবার্তা শেয়ার করতে পারছো না বলে কিছু হয়তো তোমাদের মধ্যে এমন একটা সিচুয়েশন হয়ে আছে যে কিছু হয়তো ভুল বোঝাবুঝি হচ্ছে, বা সমস্যা হচ্ছে, যেগুলো কিন্তু তুমিও চাইছো না, সেও চাইছে না, কারণ সেও আহ তারও মনে খুব কষ্ট আছে, দেখছো, বুঝতেই পারছো হারটা দেখে। আর তোমারও মনে খুব কষ্ট আছে। তো এখানে একটাই উপায়, সেটা হচ্ছে কমিউনিকেশন করে সবকিছু ঠিক করা। যদি বলি, তো প্রশ্ন আমার যেটা ছিল যে তুমি যাকে ভালোবাসো, এক মিনিট, সে তোমার জন্য কেমন অনুভূতি রাখে মনে, সেও কি তোমার ভালোবাসে? তো হ্যাঁ, অতি অবশ্যই সে তোমার ভালোবাসে, এবং তার মনেও খুব ভালো কিছু অনুভূতি আছে, কোনো খারাপ অনুভূতি নেই। আর একটা কার্ড নেব, 1 মিনিট, হ্যাঁ, আর একটা কার্ড নিয়ে তারপরে বলবো। 5টা কার্ড হয়নি, চলো দেখে নি তার মনে কি অনুভূতি কাজ করছে, তারপরে দুটো দিক থেকে বুঝিয়ে দাও। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো।
সেপারেশনে তোমরা যখন থাকছো দেখো তোমাদের কেমন অবস্থা হচ্ছে। একদম তোমরা লো ভাইব্রেশনে চলে যাচ্ছ, তোমাদের ভাল লাগছে না, তোমাদের মনে হচ্ছে যে কিছুই করতে ইচ্ছে করছে না, একটা ইমোশনাল ব্যাগেজ, মানে কোথাও একটা ভীষণ ভাবে তোমরা টায়ার্ড ফিল করছো। আর মনে হচ্ছে এগোতে পারছি না বা কিছু একটাই কারণে, কিন্তু তোমাদের মধ্যে সেপারেশন হলে তোমাদের একটা এনার্জি লস হয়। দেখো যারা ডিভাইন কাউন্টার পার্টে আছো, শিব আর শক্তি যেমন বলছি বা কিছু, ঠিক সেরকম যদি যারা আছো, তাদের কানেকশনটা এরকমই। একে অপরের সঙ্গে থাকলে 50-50 100 হবে, তো 100 থাকলে অতি অবশ্যই সবসময় সে ফুলফিল অনুভব করবে। 50 যদি হয়ে যায় তাহলে সে অর্ধেক মানে অর্ধেক ভাববে নিজেকে, এটা খুব স্বাভাবিক। এখানে যে তোমাদের অনেকে আছো, কানেকশনটা খুব ডিপ কানেকশন, তো তার উপর হয়তো একটা সোল পেইন হচ্ছে, দেখো পুরো রক্ত পড়ে আছে, তার মানে কি রক্তগুলো এখানে অ্যাকচুয়ালি ছবিগুলো এরকম ভাবে দেওয়া হয়েছে তার কষ্টটা দেখানোর জন্য। তো এখানে যদি বলি তোমার জন্য তার মনে কেমন অনুভূতি আছে, তো অতি গভীর অনুভূতি আছে। সে কি তোমার ভালোবাসে, তুমি যাকে ভালোবাসো একদমই তাই। একটা দেখো সে তোমার জন্য কি ফিল করছে, একটা করে দিকে কার্ড নিই, তো তার একটা কোয়েশ্চেন আছে যে সে তোমায় যতটা ভালোবাসে, তুমি কি তাকে ততটা ভালোবাসো, 1 নম্বর। দ্বিতীয়ত হচ্ছে যে সে কোনোভাবেই চায় না যে তোমাদের সম্পর্কটা ভাঙুক, কেননা সেই যদি সম্পর্কটা ভেঙে যায়, তার এরকম পরিস্থিতি হয়, তার একদম ভালো লাগে না, তার কোথাও মনে হয় যে তার আর এগোতে পারছে না, সে নিজেকে খুব ক্লান্ত ফিল করে। এছাড়া নানা রকম সমস্যা যেন তাকে ঘিরে ধরে, তার এটা মনে হয়। তার জন্য সে কি চাইছে, প্রোটেকশন। সে চাইছে যে তোমার সাথে যে লং টার্ম কানেকশনে যেতে চায়, তাদের প্রোটেকশনের দরকার, একে অপরকে প্রোটেক্ট করে তোমরা চলতে পারবে। এখানে তোমার পার্টনার ভাবছে, এখানে কেউ তো আছো যারা ডিস্টেন্ট কানেকশনে, যে তোমাদের ঈশ্বর বেঁচেছে এই গিফটটা দেওয়ার জন্য। কেননা তোমরা একে অপরকে যার জন্য দিন রাত্রি ভাবছো, তোমরা একে অপরের কথা ভাবা ছাড়া তোমাদের একটা দিনও কাটে না। আলাদা করে ভাবতেও হবে না, সারাদিন তার তোমাদের মাথায় আছে, তোমরা যতই কাজ করো বা কিছু করো তাকে ভুলে নিয়ে না, তাকে সঙ্গে নিয়ে। এখানে তোমরা একে অপরকে একটু দূরত্ব হলে একে অপরকে খোঁজো, এবং একে অপর এনার্জিটা তোমাদের ভীষণভাবে প্রয়োজন হয়। তোমরা কিছু না কিছু ভাবে নিজেদেরকে মানে যুক্ত করেই নাও। এখানে দেখো তোমরা একে অপরের মধ্যে ডিপেন্ড করছো, কেননা তোমরা এখানে একে অপরের সঙ্গে ভীষণভাবে যুক্ত, ওতপ্রোত ভাবে, যেহেতু ওতপ্রোত ভাবে যুক্ত, তোমরা একে অপরের প্রতি ডিপেন্ড করো কিসের জন্য, সবটাই এনার্জি দিয়ে, ভালোবাসা, যত্ন, কেয়ারের জন্য। কেননা তোমাদের কোথাও মনে হয় এটা একটা জার্নি, এই জার্নিটা ভীষণ সুন্দর জার্নি, কিছু হয়তো সমস্যা আছে, সেই সমস্যাগুলো আমরা আমাদের মিটিয়ে নেবো। যারা টিএফ জার্নিতে আছে তারা হয়তো সমস্যা মেটাতে মেটাতেই যাবে, কারণ যতটা সমস্যা আসবে তত তোমাদের শক্ত সম্পর্ক হবে। আর যারা এমনি যে কোনো যার সম্পর্ক নিয়ে সবাই যারা দেখছো, তাদেরকে বলবো তোমরা কোনো একটা ভালো সোল কানেকশনে আছো। সোল কানেকশন থাকলে তো সোল পেন হবেই, তবেই না সুন্দরভাবে জিনিসটা তোমরা আরো এক ধাপ এগোবে, বুঝতে পারবে। তো অতি অবশ্যই তুমি যাকে ভালোবাসো সে তোমাকে ভালোবাসে, তোমার মনে তার জন্য ঠিক যেরাম যেরাম অনুভূতি আছে, তার মনে ঠিক সেরাম ভাবে অনুভূতি আছে তোমার জন্য। চলো দেখিনি কি ব্লেসিং আসছে। প্লিজ মা হেল্প করো, কি ব্লেসিং আসছে। এখানে তো অতি অবশ্যই তোমাদের অনেক কিছু ভালো হতে চলেছে, একটা ম্যাজিক টাইপের হয়ে গিয়ে সব ঠিক হয়ে যাবে। একটা অ্যাকচুয়ালি এখানে এটাই ব্লেসিং তোমাদের জন্য, তোমাদের সম্পর্কে ব্যালেন্স আসতে চলেছে। তোমরা দেখবে ঠিক কোথাও না কোথাও থেকে কিছু পথ পেয়ে যাচ্ছ। এখন তো এতদিন যে পথটা পাচ্ছিলে না, যে একসাথে কথা বলবে বা একটু সময় কাটাবে, বা যে সময়টা কাজে লাগিয়ে তোমাদের সম্পর্কটাকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবে, সেটা যেটা পারছিলে না, হঠাৎ করে কোথাও না কোথাও থেকে তোমাদের একটা সুযোগ আসবে। যে সুযোগটা অতি অবশ্যই ঈশ্বর বা অ্যাঞ্জেল বা ডিভাইনের তরফ থেকে দেওয়া। যদি তোমরা মন থেকে চাইছো, তো এটা তোমাদের গিফট হিসেবেই আসবে তোমাদের জীবনে। আর দেখবে সামনে অনেক ভালো ভালো দিনও পাবে, সেই দিনগুলোতে অনেকটা পজিটিভ থাকবে। তাহলে কি হবে, তোমাদের সম্পর্কটা এগিয়ে যাবে। কোনো কিছু নেগেটিভিটি রেখো না। যখন একটা জিনিস জানো, যখন যে সম্পর্কটা তোমরা মন থেকে চাইছো, যে সম্পর্কটা কাছে না থাকলে তোমরা ভালো থাকছো না, তাহলে সেই সম্পর্কটাকে অন্তত নিয়ে চলো, যারা চলতে চাইছো অতি অবশ্যই সেই সম্পর্কটা, সেই ভুলগুলোকে বারবার রিপিট করো না, বরঞ্চ সেই সব ভুলগুলোকে দূরে সরিয়ে দিয়ে খুব সুন্দরভাবে একে অপরের সাথে কথা বলো, মেশো, যাতে করে কি এই সমস্যাগুলো বারবার ক্রিয়েট না হয়। আমি তাদের জন্যই বলছি যারা সম্পর্কটাকে এগোতে চাইছে, রাখতে চাইছে।
সরি, যে সম্পর্ক তোমাদের শান্তি দেয়, যে সম্পর্ক তোমাদের প্রয়োজন, যে সম্পর্ক তোমরা দূরে দূরে তোমরা ভালো থাকছো না, সেই সম্পর্কটা যখন ফিরবে সেই সম্পর্কটাকে চেষ্টা করবে যতটা পারো প্রোটেক্ট করতে। এখানে যে প্রোটেকশনের কার্ড এসছে, এখানে দেখো তোমাদের এটা ডেস্টাইন কানেকশন। আবারও কার্ড যা বলছে এটাও তাই বলছে, কারোর তো এখানে আছো, বেশিরভাগই যারা আজকে দেখছো তারা কোনো ডেস্টাইন কানেকশনে আছো, যে কানেকশনটা গভীরতাটা অনেক বেশি। তোমরা চাইছো তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক। এখানে দেখো তোমাদের সম্পর্কে খুব সুন্দর কিছু পরিবর্তন আসবে, খুব ভালো কিছু পরিবর্তন আসবে, যে পরিবর্তনটা তোমাদের সম্পর্ককে অনেক ভালো কিছু দিয়ে যাবে। ঠিক আছে, এখানে অ্যাঞ্জেলদের আশীর্বাদ আছে, তোমাদের এই সম্পর্কের উপরে অ্যাঞ্জেলদের আশীর্বাদ আছে। এখানে একটা জিনিস দেখো, দেখো দুটো প্রজাপতি এসেছে। তোমাদের দুজনেই চাইছো তোমরা একে অপরের এই সম্পর্কটা সুন্দর হোক, তোমরা দুজনেই চাইছো। তো এখানে দুটো প্রজাপতি এসছে, সেটাই বলে দিল তোমাদের সম্পর্কে ব্যালেন্সের দরকার। ব্যালেন্স আসবে যখন দুজনে চাইছো, অতি অবশ্যক ব্যালেন্স আসবে। এখানে কেউ তো আছে খুব স্পিরিচুয়াল, কেউ ইনটিউটিভ, সে সবকিছু বুঝতে পারো। এখানে তোমাদের সম্পর্কে আবারও বলবো ব্যালেন্সের দরকার, তুমিও ভাবছো তোমার পার্টনারও ভাবছে। এখানে দেখো প্রোটেকশন, প্রোটেকশনের জন্য আমরা আমব্রেলা অলরেডি পেয়ে গেছি কার্ড থেকে। আর এখানে দেখো অতি অবশ্যই তোমরা একে অপরকে প্রোটেক্ট করতে চাইছো, অন্তত তোমার পার্টনার তো সেটা ভাবছে। এখানে প্রচুর কারোর প্যাশন আছে। আর সেলফ কেয়ার করো, সেলফ কেয়ার করা ভীষণ ভাবে দরকার। এখানে তোমাদের সম্পর্কের মধ্যে এক ধাপ সম্পর্কটা এগোতে চলেছে। আর এখানে দেখো তোমরা একে অপরকে অবজার্ভ করছো, এছাড়া তোমরা একে অপরে লাক ফেভারও করছো, এবং অনেক কিছু ভালো সামনে আসবে তোমাদের এই সম্পর্ক নিয়ে, যেটা তোমরা চাইছো। একটা যে এসছে জানুয়ারি মাস আসছে, তোমাদের হয়তো ভালো কিছু খবর দেবে, দিক তারা। মানে বছরটা সবার শুরু হোক ভালো করে, এবং সারা বছর ভালো যাক, আমরা সেটাই আশা করি তো প্রত্যেক বছর, যে পরের বছরটা এটা যেমন হলো পরেরটা যেন সত্যি ভালো যায়। তো দেখো যে এসছি জানুয়ারি মাসে আছে, তোমাদের হয়তো ভালো কিছু হবে, আর হোক সেটা আমিও চাই। আর জুন জুলাই এগুলো কারো জন্ম মাসও হতে পারে, আবার যে থেকে জার্নি কার্ডও কিন্তু আমরা পেয়েছি। তো আছো তো কেউ অতি অবশ্যই যারা জার্নিতে আছো, একটা ভালো একটাই অ্যালফাবেট এসছে, সেটাই বলে দিলাম। তো আজকে এই পর্যন্তই, এগুলোই পেলাম, তোমাদের কাছে পৌঁছে দিলাম। তোমাদের যদি এখান থেকে কোনো কিছু মনে হয় যে এটা কোনো এক্সট্রা মেসেজ, তো জানবে সেটা তোমাদের জন্য পার্সোনাল মেসেজ। পার্টনার ভীষণই পজিটিভ আছে, প্রশ্ন যেটা ছিল সেটার উত্তর আমরা পেয়ে গেছি, যে হ্যাঁ তুমি যাকে ভালোবাসো সেও তোমার ভালোবাসে, তার মনে তোমার জন্য খুব ভালো অনুভূতি কাজ করে। তোমরা দুজনেই পজিটিভ আছো একে অপরকে নিয়ে। তো প্লিজ পজিটিভিটিটাকে ধরে রাখো, নেগেটিভিটিকে প্রশ্রয় দিও না, নেগেটিভিটিতে কিছু নেই। আর সেলফ কেয়ার করো, সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ হিলিং করো, সেলফ কেয়ার করো, যতটা পারবে পজিটিভিটি দেওয়া নেওয়া করো, ভাইব্রেশন। তোমরা এখানে অনেক আছো যারা 50 তে কানেক্টেড, যারা 50 তে কানেক্টেড তারা 50 তে পার্টনার সাথে কথা বলো, 50 তে লাভ ভাইব্রেশন সেন্ড করো, তোমার মনে যেটা আছে সেটা 50 তে তাকে পাঠাও, তারও প্রচুর ভালো কিছু এফেক্ট হয়। তো আজকে এই পর্যন্ত, যদি একটুও কাজে লাগে তো ভীষণ ভালো লাগবে আমার। তার সঙ্গে এটাই বলবো, যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ পাশে থেকো, লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। সবাই ভালো থেকো, নমস্কার।